আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে প্রিন্টেস থেকে ইনকাম করতে পারেন, এ টু জেড সব কিছু। তো চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি। আপনারা প্রিন্টেসটা লগ ইন করে নেবেন। তারপর আপনাদের অবশ্যই এই বিজনেস অ্যাকাউন্ট থাকতে হবে। এইখানে আপনারা ক্লিক করে এই যে প্রোফাইল, জাস্ট এই লোগোতে ক্লিক করে এইখান থেকে আপনারা বিজনেস প্রোফাইলটা কিভাবে তৈরি করবেন সেই প্রসেসটাই প্রথমে দেখাচ্ছি, করবে না? আচ্ছা, এখানে ক্লিক করার সাথে সাথে এইখানে দেখুন এই যে এডিট প্রোফাইল, এইখানে ক্লিক করবেন। আচ্ছা, ক্লিক করার পর এইখানে দেখুন সমস্ত কিছু সে দিয়ে দিয়েছে কী কী আপনার চেঞ্জ করতে হবে। সেটা হচ্ছে একটা প্রোফাইল, একটা এই যে অ্যাবাউট সম্বন্ধে, তারপর এইখানে একটা ওয়েবসাইট দিতে হবে, জাস্ট ইউজার নেম দিবেন, ইমেল দিবেন, হ্যাঁ, তারপর অ্যাড্রেস দিবেন। এইগুলো দিলে আপনার এই বিজনেস প্রোফাইলটা তৈরি হয়ে যাবে। তারপর এখান থেকে সেভে ক্লিক করবেন, এই যে নিচে সেভ আছে, জাস্ট সেভে ক্লিক করবেন। তারপর এখানে সেভে ক্লিক করার সাথে সাথে আপনাদের এইখানে এইভাবে আসবে। তো এইখান থেকে আপনারা দেখে নেবেন, এই যে বিজনেস হাবে যদি ক্লিক করেন এইখানে কি কি আছে সমস্ত কিছু দেখে নেবেন। তারপর আবার এই যে ইওর প্রোফাইলে ক্লিক করার সাথে সাথে তারপর এখানে ক্লিক করার সাথে সাথে এখানে দেখবেন যে আপনার একটা এই যে কভার পেজ এখানে করতে দেবে। এখানে একটা কভার পেজ আপনারা আগেই তৈরি করে রাখবেন। এখান থেকে এই যে পেন্সিল আইকন, এখান থেকে যে কোনো কভার পেজ চেঞ্জ করতে পারবেন, যখন তখন চেঞ্জ করতে পারবেন। তারপরে দেখুন এখানে যদি আমরা নিচে যাই, নিচে গেলে দেখতে পাবো সব কিছু, এখানে সমস্ত কিছু দেয়া আছে। এটা একটু দেখে নেবেন। এই যে এখানে দেখার পরে আমরা ট্রেন্ডিং যে যে ভিউগুলো হচ্ছে, ট্রেন্ডিং মানে বর্তমান যুগে যে ভিডিওগুলো বেশি ভাইরাল হচ্ছে সেটা হচ্ছে ট্রেন্ডিং। তো দেখুন এখানে এই আপনার যে প্রিন্টেস্ট অ্যাকাউন্ট আছে এখানে কিন্তু তারা এই যে এখানে লিখে দিছে ভিউ ট্রেন্ডিং মানে কোন ভিডিওগুলো বা যে কোন কাজগুলো এখানে বেশি ভাইরাল হচ্ছে সেটা এখানে আপনারা দেখতে বলছে। এখানে নতুন আপডেট, এইখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এখানে দেখবেন যে তারা এই প্রিন্টেস্ট টেড এখানে নিচেই দিয়ে দিছে। এই যে বিভিন্ন এগুলো যে ফল নেল, তারপর বিভিন্ন জিনিসগুলো আছে, এগুলো আপনারা দেখে নেবেন এবং এইগুলো অনুযায়ী আপনারা এই ভিডিওগুলো তৈরি করবেন। এই ফল নেল ঠিক এই ধরনের আপনার ভিডিওগুলোই তৈরি করতে হবে এবং এইগুলো করলে আপনার র্যাঙ্ক বাড়বে এবং আপনার ইনকামটাও বেড়ে যাবে। তো দেখুন নিচে এদের বেশ কিছু এই যে তথ্য দিয়েছে, ডিসকভার ট্রেন্ড ইন ইউনাইটেড স্টেট। এইখানে দেখুন এই যে নিচে লেখা আছে ট্রেড টাইপ গ্রোয়িং ট্রেড। এখান থেকে যদি আমরা মান্থলি দেখি বা বছর ইয়ারলি দেখি তাহলে দেখতে পাবো এখান থেকে এইগুলোই মূলত ভাইরাল বেশি হচ্ছে, লোকজন বেশি দেখছে। সেই জন্য আমরা এই ফল নেল এইটা অনুযায়ী আমরা তৈরি করব যাতে আমাদের ইনকামটা বেশি হয়। তো এইগুলো দেখার পরে কিভাবে আমরা এই ছবিগুলো আনতে পারি, তো চলুন সেটা এখন আমরা দেখি। আমরা চলে যাব আরেকটা ওয়েবসাইটে, এআই ওয়েবসাইটে। এখান থেকে এই ছবিগুলো তৈরি করা খুবই সহজ। তো দেখুন এখানে এই যে recraft.ai এটা লিখবেন। লেখার পরে এখান থেকে এই যে দেখুন প্রথমটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ক্রিয়েট নিউ প্রজেক্ট এখানে ক্লিক করবেন। অবশ্যই আপনাদের একটা এই জিমেল দিয়ে এই সাইটটা কিন্তু লগ ইন করে নেবেন প্রথম। তারপরে এখানে দেখুন এই যে কোনায় ক্লিক করার সাথে সাথে বিভিন্ন ছবি আসবে। যেহেতু আমরা মানুষের ছবি দেবো একটা, এই যে এই ধরনের আমি এটা নিলাম, অ্যাপ্লাই করলাম। তারপরে এখানে লিখে দেবেন ফল নেল, এই মানুষের হাতের আঙ্গুলে যে এই
বিভিন্ন ডিজাইন আসবে। এই জন্য এই যে ফল নেল এটা লিখে দিলাম। লেখার পর নিচে দেখুন জেনারেট আছে, এখানে ক্লিক করবেন। জেনারেট ক্লিক করার সাথে সাথে দেখুন প্রতিদিন অন্তপক্ষে 4 থেকে 6টা এই ছবিগুলো আপনারা ফ্রিতে করতে পারবেন। তো দেখুন এখানে এই যে চলে আসছে আমার 2টা এই যে ছবি দিচ্ছে তারা। তো এইখান থেকে আমি এই যে এক্সপোর্টে ক্লিক করলাম। এক্সপোর্টে ক্লিক করার পর এখান থেকে দেখুন ডাউনলোড অপশন আছে, এখান থেকে ডাউনলোড দিলে ডাউনলোড হয়ে যাবে। তো দ্বিতীয়টা কীভাবে করতেছে সেটাও আমি দেখাচ্ছি, যে এক্সপোর্ট, তারপরে এক্সপোর্টে দিলেই ডাউনলোড হয়ে যাবে। তো যখন 2টো হয়ে গেল, যখন আরও 2টো করবেন কিভাবে, ঠিক একইভাবে ওই একটু ডিফারেন্স লিখে দেবেন। এই যে এখানে ফলনেল বিউটি অফ ফেল অফ ইয়োর ফিঙ্গার, তো এরকম লিখে দিলে দেখবেন যে জেনারেট করলে এখান থেকে আরও 2টো এভাবে করতে পারবেন। এই যে আমি করলাম এবং ডাউনলোড করলাম। ডাউনলোড করার পরে আমরা এখন চলে যাব যে এই চ্যাট জিপিতে যাওয়ার পরে আমি এর একটা বর্ণনা লিখতে হবে। এই জন্য চ্যাট জিপিতে চলে আসলাম। চ্যাট জিপিতে এসে আপনি এখানে লিখবেন। তো দেখুন এই যে এটা পুরো লিখলাম, লেখার পরে এন্টার দিবেন। এন্টার দেওয়ার সাথে সাথে দেখুন চ্যাট জিপি থেকে আমার পুরা এরা কিন্তু 5000 ওয়ার্ডে এই বর্ণনাটা লিখে দিচ্ছে। আমি জাস্ট আমার ব্লগারে চলে আসলাম। ব্লগারে আসার পরে এখানে জাস্ট পেস্ট করলাম। আপনারা কিন্তু একবারে কপি করে বসাবেন না, তাহলে আপনাদের কপিরাইট চলে আসতে পারে। সেক্ষেত্রে আলাদা আলাদাভাবে কপি করবেন। দেখুন এই যে আলাদা আলাদাভাবে এই যে ঠিক আমি যেভাবে দেখাচ্ছি, এই যে পার্ট বাই পার্ট এভাবে সবগুলো দেখাবেন। তারপর লেখা শেষ হয়ে গেলে আমি দেখুন 2-3টা আপনাদের দেখাই। এই যে এইখানে এটা দেবেন। সবগুলো দেখালে অনেক সময় লাগবে, তাই আমি সবগুলো দেখাচ্ছি না। তো এইখানে এইগুলো নেওয়ার পরে শেষে আপনাদের ওই যে ছবিগুলো আমরা করলাম সেই ছবিগুলো কিন্তু এখানে বসাইতে হবে। সেই বসাতে গেলে ছবিগুলো এখানে বসাতে গেলে দেখুন কীভাবে এই ছবিগুলো সাইজ করতে হয়। ক্যানভা দিয়েও করতে পারেন অথবা অ্যাডোব ইলাস্ট্রেটর দিয়েও করতে পারেন। তা আমি 2 প্রসেসেই আপনাদের জাস্ট একটু দেখিয়ে দেবো, তাহলে হয় কি আপনাদের কপিরাইটে কোনো ক্লেম আসবে না। তো দেখুন আমি চলে গেলাম, এখন আমাদের ব্লগারের পুরো লেখা শেষ। আমি এখন ক্যানভাতে চলে গেলাম। এই যে ক্যানভাতে গেলাম। ক্যানভাতে যাওয়ার পর আপনাদের জাস্ট এইখানে এটাও কিন্তু লগ ইন করে নেবেন। ক্যানভাতে লগ ইন না করলে আপনি কাজ করতে দিবে না, তারা একটা ইমেলের মাধ্যমে লগ ইন করে নেবেন। এই যে এখানে আসার পরে সাইজ দিবেন। আপনারা যে পিনটেস্টে আমরা পিন বসাবো সেই পিন বোর্ডটা তার সাইজ হচ্ছে 1000 বাই 1500 পিক্সেল। তো এইটা দিবেন। এটা দিয়ে ক্রিয়েট দেওয়ার সাথে সাথে এই যে দেখুন এই বোর্ডটা তৈরি হয়ে গেল। ঠিক এই বোর্ডে আমি একটা পিকচার দেব এবং কোন ধরনের লোগো আনবো, এখানে এই যে দেখুন নেল লোগো এখানে দেওয়ার সাথে সাথে এই যে বিভিন্ন লোগোগুলো চলে আসছে। আপনারা এখান থেকে লোগো আনতে পারেন, অথবা আপনারা কিন্তু বিভিন্ন জায়গার থেকে ওই যে আমি যে দেখালাম একটু আগে recraft.ai এখান থেকেও ছবিগুলো আনতে পারেন। তো দেখুন আমি এইখান থেকে একটা ছবি নিয়ে আপনি দেখাচ্ছি যে সাইজটা কীভাবে। এই যে আমি এখানে নিলাম। অনেক সময় এই যে দেখুন 30 দিনের ট্রায়াল হিসাবে আপনাদের যদি ছবিটা না দিতে চায় সেই ক্ষেত্রে স্ক্রিনশট নেবেন। একদম সহজ। স্ক্রিনশট দেওয়ার পরে এখানে এসে জাস্ট কন্ট্রোল ভি দিবেন। কন্ট্রোল ভি দেওয়ার সাথে সাথে এটা বসে যাবে। বসে গেলে আপনার এখান থেকে যে ট্রেনে ঠিক সেম সাইজটা আপনারা এখানে করে নেবেন। আচ্ছা আমি করে নিলাম। এটা কিন্তু কোনো কপিরাইট আসবে না। এখান থেকে আপনি এই যে নেওয়ার পরে উপরে যাবেন। উপরে গেলে দেখবেন যে এই যে শেয়ার আছে, উপরে দেখুন শেয়ার। এই যে শেয়ারে ক্লিক করলাম। শেয়ারে ক্লিক করার সাথে সাথে এটা নিচে দেখুন ডাউনলোডের অপশন আছে, এখানে সবগুলো দেখে নেবেন। এবং এই যে নিচে আমি যে দেখি এখানে ডাউনলোডে ক্লিক করবেন। কপি লিঙ্ক আছে, কারো কাছে কপি লিঙ্ক দিলে এটা দিতে পারবেন। এই যে ডাউনলোডে ক্লিক করলাম এবং পিএনজি হিসেবেই ডাউনলোড করবেন অথবা জেপিজি যে কোনো একটা করলেই হয়। আর কীভাবে খুলতে হয় এটা আমার আরেকটা ভিডিও আছে, দেখে নেবেন। অ্যারেস্টাতে কিভাবে আমরা ইনকাম করতে পারি এই প্রিন্টেস্ট থেকে। তো এই অ্যারেস্টা অ্যাকাউন্ট খোলার পরে এইখানে আপনারা এই যে কোডগুলো নিয়ে নেবেন। এই কোডগুলোই কিন্তু আমাদের এই ওইখানে বসাইতে হবে। এই যে অ্যাডটা, তো এইখানে দেখুন
আমি অ্যারেস্টাতে আমার এই পরপর 3টা এই যে অ্যাড আমি তৈরি করে রেখেছি। এই অ্যাডগুলো কিন্তু আমি বসাবো। তাই আমার ব্লগার ওয়েবসাইটে চলে যাব। এই যে প্রথমে আমার এখান থেকে, তার আগে আমি আরেকটু দেখে দিই এই ছবিটা কিভাবে অ্যাডোবি ইলাস্ট্রেটর থেকে আপনারা করতে পারেন। তো দেখুন অ্যাডোবি ইলাস্ট্রেটর এই যে সাইজটা দিবেন, জাস্ট এখান থেকে একটা কালার দিবেন। হ্যাঁ, কীভাবে কালার দিতে হয়, এই যে এখানে একটা বক্স, রেক্টেঙ্গুলার বক্স আঁকবেন। আঁকার পরে এই যে এখানে দেখুন রেক্টেঙ্গুলার বক্স আঁকলাম। রেক্টেঙ্গুলার বক্স আঁকার পরে এইখানে আমি যে ছবিগুলো তৈরি করেছি সেই ছবিগুলো এখানে আনতে হবে এবং নিচে আপনারা লিখে দেবেন তার যে টাইটেলটা, এই টাইটেল অনুযায়ী লিখে দেবেন। হ্যাঁ, আমি অত দেখাচ্ছি না, জাস্ট আমি ফাইনালি এই যে দেখাচ্ছি যে দেখুন ছবিগুলো এইভাবে আপনারা আঁকতে পারবেন। এই যে জাস্ট অনেক সময়ের ব্যাপার, আমি ফাইনালি দেখাচ্ছি। এই যে এইভাবে দেখুন এই ছবি নিলাম এবং নিচে তার লেখাগুলো আমি এভাবে লিখে দিলাম। লিখে দিয়ে সেভ করে এখানে দেখুন এই যে এক্সপোর্ট লেখা আছে, জাস্ট এক্সপোর্টে এখানে ক্লিক করবেন। তারপরে সেভ ফর ওয়েব এখানে ক্লিক করার পর এখানে দেখুন উপরে দেখবেন যে পিএনজি না জেপিজি হিসেবে ক্লিক করবেন। এখানে এই যে পিএনজি, আমি পিএনজি 24 এখানে ক্লিক করার পর দেখুন নিচে সেভ আছে, এখানে সেভ করে দিলেই আপনি কোন ফোল্ডারে সেভ হবে সেখানে দিয়ে দেবেন। দিয়ে এই যে সেভে ক্লিক করার সাথে সাথে এখানে সেভ হয়ে যাবে। তো দেখুন আমার এই ছবিগুলো তৈরি করা হয়ে গেল এবং প্রিন্টেস্টে যে পিন আপনারা বোর্ডটা বসাবেন এই তার সাইজও কিন্তু এই যে আমরা এখানে তৈরি করে নিয়েছি। তো এখন আমরা চলে যাব এই ব্লগারে চলে গেলে ব্লগার থেকে আমরা এই যে এইগুলো ছবিগুলো আপলোড করে দেব। তো দেখুন ছবিটা কিভাবে আপলোড করতে হয় আমি এক এক করে সবই দেখাচ্ছি আপনাদের। এইখানে যেখানে ছবিটা বসাবেন সেই জায়গায় একটু সাইজ করে নেবে, যে এন্টার দিয়ে আপনারা একটু সাইজ করে নেবেন। এই যে আমি দেখাচ্ছি এখান থেকে ইমেজের এখানে ক্লিক করলাম। এই যে এই দেখুন ইমেজ, ইনসার্ট ইমেজ, হ্যাঁ, তারপরে আপলোড ফ্রম কম্পিউটার এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ছবিটা যেখানে আছে ঠিক সেখান থেকে আপনারা জাস্ট সিলেক্ট করে দেবেন। ব্রাউজে যাবেন, এখান থেকে এই যে এই ছবিটা আমি সিলেক্ট করে দিলে এখানে ছবিগুলো কিন্তু বসে যাবে। এভাবে সবগুলো 4টা ছবি এখানে বসাবেন। হ্যাঁ, তো এখানে দেখুন আমি আরেকটা দেখাচ্ছি। তারপর আরেকটা দেখাই, যে নিচে গেলাম, এখানে যাওয়ার পরে এখানে আমি আবার ফাঁকা করলাম। একটু না করে এই ফাঁকা না করলে ও যদি ছবির জায়গা না পায় তাহলে কিন্তু ঠিক এই জায়গা বসবে না, ও নিচে বা অন্য কোনো কোথাও যায় বসে পড়বে। সেই জন্যে জায়গার জন্যে জাস্ট ছবিটা যাতে বসে ঠিক সেই পরিমাণ জায়গা রাখবেন। এখান থেকে যে ছবিতে ইনসার্ট ইমেজে ক্লিক করবেন, তারপর আপলোড ইমেজ এখানে ক্লিক করার পর ব্রাউজ, তারপরে এই ছবি যেখানে আছে এখান থেকে এই যে সিলেক্ট করে দেওয়ার সাথে সাথেই আমার এই যে ছবিটা কিন্তু এখানে বসে যাবে। আচ্ছা, তারপর নিচে কিছু লিখবেন। এই এই ইমেজটা যাতে অনেকেই যারা আপনার ওয়েবসাইটে আসবে তারা কিন্তু চেষ্টা করবে এই ইমেজটা ডাউনলোড করতে, তখনই কিন্তু আপনার এই অ্যাডটা চলবে এবং তখনই আপনার ইনকাম কিন্তু বেড়ে যাবে, আপনার ইনকামগুলো বহুগুণে বেড়ে যাবে। তো এই অ্যাডটার জন্যই আপনারা কি করবেন, আপনার এই ইমেজের নিচে লিখবেন ডাউনলোড ইমেজ। হ্যাঁ, দিয়ে আমরা অ্যারেস্টা থেকে এই যে আমরা অ্যাডগুলো একটু আগে তৈরি করেছি সেই অ্যাডগুলো এখানে বসাবো। তারপরে সিলেক্ট করার পর এখান থেকে সেন্টার ক্লিক করলে এই যে মাঝে কিন্তু চলে আসবে। তারপর এখান থেকে একটু সাইজটা বড় করবেন, বোল্ড দিবেন। নর্মালের এইখান থেকে ক্লিক করে দেখুন এখান থেকে এই যে হেডিংটা ক্লিক করলে একটু বড় হলো যাতে দেখতে সুন্দর লাগে, এবং এই যে ডিলিট কি, কিবোর্ডে ডিলিট কি চাপ দিলে লেখাগুলো আস্তে আস্তে উপরে উঠবে। ঠিক একইভাবে প্রতিটা ছবির নিচে ডাউনলোড লিখবেন। দেখুন এই ছবিটা কিভাবে এসইও করতে হয় সেটা আমি আপনাদের দেখাচ্ছি আরেকবার। তো এখানে এই যে ছবিটার উপর আপনারা ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে এই যে গোল এটা আইকন আসবে, এখানে থাকা অবস্থায় আপনারা এইখান থেকে এই যে টাইটেল টেক্সটে টাইটেলটা বসায় দেবেন। আর এখানে এটা সাইজ বড় করবেন, লাস্ট দিয়ে আপলোডে ক্লিক করার সাথে সাথে এটা কিন্তু ওই লিঙ্কটা মানে এসইওর এই ছবিটা এসইও আপনার হয়ে যাবে, যে এখানে আর কিছু করা লাগবে না। তাহলে আপনার এই
এই যে আপনার যে পোস্টটা এটা কিন্তু ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে। তো দেখুন এখন কিভাবে আমরা অ্যারেস্টার এই যে অ্যাডের লিঙ্কটা বসাবো। তো এইখান থেকে আপনারা এই অ্যারেস্টারে চলে আসবেন। অ্যারেস্টে আসার পরে এইখানে দেখুন এই যে আমার যে 3টা অ্যাড আছে ঠিক এইগুলোর লিঙ্কটা নেবেন। এই যে কফি কোড এটা নেওয়ার পর তারপর ছবিটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে লিঙ্ক আছে দেখুন উপরে, এই যে লিঙ্কে এখানে ক্লিক করে একটা লিঙ্কের অ্যাড্রেস থাকবে, এটা মুছে দেবেন। মুছে দিয়ে আমরা এই কোডটা এখানে পেস্ট করবেন। এই যে দিলাম, এখানে কোডটা পেস্ট করে এই যে ক্লিক করে তারপরে এই যে ওপেন দিস লিঙ্ক উইথ নিউ উইন্ডো এটা দিয়ে অ্যাপ্লাইতে ক্লিক করবেন। ঠিক সবগুলো ছবিতে একই নিয়মে এই কোডগুলো বসায় দেবেন আপনি। তারপরে দেখুন এই যে ডাউনলোড ইমেজ এইটা কিভাবে লিঙ্ক করবেন। এটা কিভাবে প্রথমেই লিঙ্ক করার আগে এই যে সিলেক্ট করবেন। সিলেক্ট করে এখানে এই যে লিঙ্কে ক্লিক করবেন, তারপর এই লিঙ্কটা বসাই দেবেন। এই লিঙ্কটা কীভাবে আনবেন সেটা আমি আপনাদের দেখাচ্ছি। এই প্রথমে অ্যারেস্টাতে চলে আসবেন। অ্যারেস্টা আসার পরে এইখানে দেখুন এই যে এইখানে দিলে এখানে দেখুন দেখাচ্ছে এই যে স্মার্ট লিঙ্ক, দেখছেন এই যে অ্যারেস্টার বাম পাশে এই যে স্টার লিঙ্ক, এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এইখানে দেখবেন যে এই ডাইরেক্ট লিঙ্ক নামে একটা আপনি অ্যাড পাবেন, এই যে ডাইরেক্ট লিঙ্কে। তো এই ডাইরেক্ট লিঙ্কটাই আপনারা এই যে কফি লিঙ্ক এখান থেকে কফি লিঙ্ক করবেন। কফি লিঙ্ক করে জাস্ট ডাউনলোডে ওইখানে বসায় দিবেন। তারপর সব কিছু হওয়ার পরে আপনারা এই যে উপরে দেখুন আপডেট আছে, এখানে আপডেটে ক্লিক করবেন। আপডেটে ক্লিক করলে আপনারা এই যে পোস্টটা এখানে পাবলিশ হয়ে যাবে। এই যে দেখুন এখানে আমি প্রিন্টার্সটে চলে আসলাম। এখানে আসার পর এইখানে দেখুন এই যে ক্রিয়েট লেখা আছে, দেখছেন এইখানে এই যে প্রিন্টার্সটের নিচে এই যে ক্রিয়েটে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ওই যে দেখুন প্রিন্টকে ক্লিক করবেন। প্রিন্ট ক্লিক করার পরে চুজ ফাইল আর ড্রাগ অ্যান্ড ড্রপ ইট শেয়ার, এইখানে এই দিয়ে প্রথম যে আমরা ওই যে পিনটা তৈরি করলাম সেই পিনটাই এখানে বসাচ্ছি। দেখুন এই যে আমি এই পাশে পিএনজি হিসাবে আপনারা জেপিজি বা পিএনজি যে কোনো একটা বসাতে পারেন। আমি এই যে পিএনজি হিসাবে এখানে বসাই দিলাম। এখানে বসার সাথে সাথে এই পাশে দেখুন টাইটেল, ডিসক্রিপশন সব কিছু এখানে সে দিতে পারবেন। তো আমার এই যে ব্লগারের যে ওয়েবসাইটে এই যে আমি যেটা লিখলাম সেটার টাইটেলটা এখানে করেছিলাম, ঠিক এই টাইটেলটাই পুরোটা আমি ওখানে বসাই দেবো। তারপরে ডেসক্রিপশনটা এখান থেকে শর্ট ডেসক্রিপশন আছে, আমি এখানে বসাই দেবো। তো দেখুন আমি আপনাদের দেখাচ্ছি পুরোটাই। এখানে এই যে টাইটেলটা কপি করে নিলাম, কপি করে নিয়ে আমি প্রিন্টার্সটে চলে গেলাম। এখানে প্রিন্টার্সটে যাই, এই যে টাইটেলটা বসাই দিলাম। তারপর ডিসক্রিপশনটা আমি ওখান থেকে আমাদের যে মেটা ডেসক্রিপশন আছে ঠিক সেইটা বসাই দেবো। তো দেখুন এখানে আমি আবার যাচ্ছি, এখানে যাওয়ার পরে নিচে যাবেন। এই যে নিচে গেলে দেখুন এই যে এইটুক মেটা ডিসক্রিপশন এটা আমি এই কপি করলাম। কপি করার পরে এখানে এই যে কপি করে আমি এখানে আবার বসাই দিলাম। বসাই দেওয়ার পর এখানে এটা বসাই দেবে। তারপরে লিঙ্কটা, এই লিঙ্কটাই হচ্ছে মেন। এই লিঙ্কটা কীভাবে বসাবেন এই দেখুন আমি আবার চলে গেলাম এই যে ব্লগারে আসার পর এখানে আপনারা এইভাবে আসবেন। তারপর এইখানে দেখুন এই যে লিঙ্কটা দেখছেন এই যে শেয়ার লিঙ্কে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর উপরে দেখুন যে একটা লিঙ্কের এই যে আইকনটা দিছে, এইখানে এই যে কফি লিঙ্কে এইটাই জাস্ট প্রিন্টার্সটে আসে এখানে বসাই দিবেন। এই যে বসাই দিবেন। তারপরে বোর্ড, চুজ বোর্ড, একটা বোর্ডের নাম দিবেন। এটা কি নামে আপনারা সেভ করে রাখবেন। বোর্ডটা হচ্ছে আপনাদের একটা ফোল্ডার, এই ফোল্ডারের ভিতরে আরও অনেক ফাইল থাকতে পারে, আরও অনেক কিছু থাকতে পারে, সেই জন্য এই ফোল্ডারের একটা নাম দিবেন। যেমন আমি দিলাম লাইফস্টাইল, যে প্রতিদিনের যে লাইফস্টাইল মানুষের সেটা একটা নাম দিবেন। লাইফস্টাইল দিয়ে এই যে সেভে ক্রিয়েট করলাম, নতুনভাবে ক্রিয়েট করলাম। এখানে কিন্তু টিক চিহ্ন দিবেন না, টিক চিহ্ন দিলে কিন্তু আপনার সিক্রেট হয়ে যাবে। তো কিপ দিস বোর্ড এটা টিক চিহ্ন উঠাই দেবেন। উঠাই দিয়ে এই যে ক্রিয়েটে ক্লিক করলাম। ক্রিয়েটে ক্লিক করার সাথে সাথে ও কিন্তু নিয়ে নেছে এবং বাকিটা আর সব কিছুই ঠিক থাকবে। তারপরে পাবলিশে ক্লিক করবে। পাবলিশে ক্লিক করার সাথে সাথে আপনার এই এটা পাবলিশ হয়ে গেছে। এই যে দেখুন পাবলিশ হয়ে গেছে। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই।
নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে হাজির হব। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে বা কোনো উপকারে আসে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।